আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আছেন আসলে আমাকে অপারেশনের ব্যয় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেন। আমি সবসময় সব কমেন্টে বলে থাকি আসলে প্রতিটা গ্রেডের খরচ একই রকম না। দয়া করে সমস্যার ছবি আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যেকোনো একটি জায়গায় পাঠিয়ে যদি আপনারা খরচটা জিজ্ঞাসা করেন খুবই ভালো হয়। তো দয়া করে অবশ্যই সেইখানে আমাকে এসএমএস করবেন। আমি দেখে জানিয়ে দেব। অপারেশন খরচ বাংলাদেশে সব জায়গায় একই রকম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কোথাও কম, কোথাও বেশি, কোথাও অনেক বেশি। আসলে বেশি এবং কম এটার পরিমাপ হচ্ছে আপনার আমার অর্থনৈতিক অবস্থা। যার অর্থনৈতিক অবস্থা ভালো তার কাছে অর্থ কিছু না, যার অর্থনৈতিক অবস্থা খারাপ তার কাছে 10 টাকাও অনেক। সো আপনার আমার অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে প্রাইজিংটা কম আর বেশি মনে হয়। কিন্তু আসলেই চিন্তা করতে হবে যে বাংলাদেশে যে পরিমাণে অপারেশন হচ্ছে বা যে কোয়ালিটির হচ্ছে, এই কোয়ালিটিটা কত টাকা ডিজার্ভ করে। আপনারা অনেকেই মনে করবেন যে ভাই আপনি তো করে ফেলছেন, এখন আপনি কি বুঝবেন, আপনি জাস্ট হসপিটালের জন্য বলবেন। আসলে কি ভাই, আমি তো করে ফেলছি। আমি নিজে করার পূর্বে কিন্তু আমি কোনো প্রতিষ্ঠানে জব করি নাই। সো আমি কিন্তু নিজের জন্য খুঁজে বের করছি যে কোনটা ভালো, কোনটা বেস্ট, কোনটা করব। এরপরেই কিন্তু আমি করছি। সো অবশ্যই আমি জানি যে কোথায় কি হয়, কেমন হয় না হয়। আপনি বিশ্বাস করবেন না, আমি এ পর্যন্ত অলমোস্ট 5,000-এর বেশি গাইনোকমাস্টিয়া সার্জারি করিয়েছি। বাংলাদেশে কোথায় কি হয় আমার কাছে সব তথ্য আসে। মোটামুটি 20,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত অপারেশন হচ্ছে। 20,000 থেকে 1,50,000 টাকা। যদি বলেন 20,000 টাকা কোথায় হয়, 20,000 টাকা বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে হয়। জাস্ট জেনারেল সার্জারি বড় করে কাটবে, এখানেও কাটতে পারে, এখানেও কাটতে পারে, এখানেও কাটতে পারে। বড় করে কেটে জাস্ট বের করে দিবে। এটা হচ্ছে জেনারেল সার্জারি, 20-25,000 টাকা নেয়। কোথাও কোথাও বেসরকারি ভাবেও 25-30,000 টাকায় হচ্ছে। তাদের টেকনিকটাও সেম। হয়তো তারা সার্জারি করে বছরে 1টা, 2টা, 3টা, 5টা, 10টা। আর আমাদের এখানে প্রতি সপ্তাহে হয় মিনিমাম 10-15টা। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সৌভাগ্যবান করছে যে এত মানুষের সেবা করতে পারছি আমরা। সো দেখা যাচ্ছে যে এমন একটা বিষয় যে আপনার বাসায় আপনার আম্মু খিচুড়ি রান্না করে আপনিও রান্না করবেন। সো চাল ডাল মিক্স করে দিবেন, খিচুড়ি হয়ে যাবে। কিন্তু আপনার আম্মুর রান্নাটা যেটা ভালো হবে বা যেমন হবে অবশ্যই আপনারটা ওই রকম হবে না। বাট নামে তো খিচুড়ি হবে। তো বিষয়টা এরকমই যে ধরলো কাটলো সার্জারি, গাইনোকমাস্টিয়া সার্জারি শেষ। বাট ভালো হইলো কি মন্দ হইলো এইটা কেউ বুঝবে না। একটা ভালো ক্লিনিক যখন একটা ভালো সেবা আপনাদের উপহার দিবে তখন তার ভালো ম্যাটেরিয়াল, ভালো মেডিসিন, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ টিম, বেটার পরিবেশ সবকিছুই লাগবে। একজন ডাক্তার চাইলে 40 মিনিটে গাইনোকমাস্টিয়া সার্জারি শেষ করতে পারে। আমরা এখানে 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা প্লাসও সময় নিয়ে থাকি। কেন নিয়ে থাকি? যাতে আমার রোগীর ভিতরে কোনো সমস্যা না থাকে। যদি রোগীর ভিতরে সমস্যা থাকে তাহলে অবশ্যই তার ক্ষতি হবে। তার রিকভারি টাইমটা বেড়ে যাবে, তার ব্যথা হবে, কষ্ট হবে, জ্বালা যন্ত্রণা হবে। তো আমরা চাই না যে আসলে কারো জ্বালা যন্ত্রণা হোক। সেই কারণেই আমরা মূলত চেষ্টা করি যাতে রোগী বেটার একটা রেজাল্ট পায়। আমরা প্রয়োজনে সময় বাড়াই দিই। তো বিভিন্ন জায়গায় খবর নেন, তাদের ডিউরেশন 1 আওয়ার, বা বিভিন্ন রোগীকে বলেন কতটুকু সময় লাগছে, বলবে 1 ঘন্টা। সো আপনি যেইখানে করবেন তাদের কোয়ালিটির উপর নির্ভর করবে যে কত টাকা প্রাইজিং হতে পারে। আমি সাধারণ ধারণা দেই, যেসব ক্লিনিকে নতুন কাজ শুরু করেছে অথবা অপারেশন ঢোকানোর পর নার্স দিয়ে কাজ করায়, ওটি স্টাফ দিয়ে কাজ করায়, কেশিয়ার দিয়ে কাজ করায়, ডক্টর জাস্ট আপনার সাথে দেখা করে চলে যায়, ওইসব ক্লিনিকগুলোতে আপনার 30 থেকে 40 হাজার টাকার ভিতরে সার্জারি হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। আমি কোনো ক্লিনিকের নাম উল্লেখ করব না, এটা জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য বলতেছি। স্পেশালি কোনো ক্লিনিককে আমি টার্গেট করেও বলছি না। আবার কিছু কিছু ক্লিনিক আছে খুব ব্র্যান্ডেড, যাদের হসপিটালের ব্যয়ই অনেক, তারা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা নিয়ে থাকে। তাদের ওইখানেও কিন্তু সার্জারি হয়। যাদের টাকা আছে তারা করে, যাদের নাই তারা করে না। এবং আমি যেখানে কর্মরত আছি, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, এখানে 45 থেকে 65 হাজার টাকার ভিতরে হয়। দেখা যায় একদম জিরো গ্রেড ওগুলো আমরা আরেকটু কমেও করি, 40 হাজার টাকায় করে দিই। আবার বেশি বড় হলে ম্যাক্সিমাম 65 হাজার, সেখানে স্কিন কাটতে হয়, স্কিন কেটে বাদ দিতে হয়, অনেক ঝামেলা। তো আপনি ধরতে পারেন 0 থেকে 4 গ্রেড 45 থেকে 65 হাজার, 40 থেকে 65 হাজার এরকম হতে পারে। আর যাদের এক পাশে সমস্যা তাদের মোটামুটি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। কারণ কিছু কিছু এক পাশে প্রবলেম এমন আছে যাদের স্কিনটা কেটে বাদ দিতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে কেন একটা প্রাইজিং এর পার্থক্য হয়। কারণ আমার এইখানে 2 জন সার্জন কাজ করবে, ডক্টর
বখতিয়ার কামাল স্যার, ডক্টর মাসুদ মৃধা স্যার। ডক্টর বখতিয়ার কামাল স্যার উনি কিন্তু দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ছিলেন, বর্তমানে সিটি মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে আছেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে রিটায়ার করছেন। এবং ডক্টর মাসুদ মৃধা স্যার উনি দীর্ঘদিন রাশিয়াতে ছিলেন, ওইখানে পড়াশোনা, ওইখানে চাকরি বাকরি, এবং বাংলাদেশে এসে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতেছে অ্যাজ এ প্লাস্টিক সার্জন। উনি কিন্তু প্লাস্টিক সার্জন। তো উনি যে কাজটা করে জেনুইন কাজ। রাশিয়ার কিন্তু পড়াশোনার মান অনেক ভালো, এটা আপনারা অবশ্যই জানেন। মেডিকেল সায়েন্স কিন্তু অনেক উন্নত। আমরা প্লাস্টিক সার্জন, ডার্মাটো সার্জন দুইজনের সমন্বয়ে আপনাদের সেবা দিয়ে থাকি, এবং সার্বক্ষণিক 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য আমি তো আছি। তো আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই আসবেন। হ্যাঁ, লোকাল বা নর্মাল ক্লিনিকে চাইতে 5-10 হাজার টাকা আমাদের এখানে বেশি লাগবে, এবং বেশির জন্য আপনি বেশি সেবাও পাচ্ছেন। আমরা কোনো ভিজিট চার্জ নেই না, কোনো রকম ড্রেসিং চার্জ নেই না। অপারেশনের দিনের A to Z, বেল থেকে শুরু করে দুপুরের খানা, ওষুধ, ইঞ্জেকশন যা যা লাগে সব দিয়ে দিই। যখন বের হয়ে চলে যাবে বিকেলে, ঘরে খাওয়ার ওষুধটা কিনে খাবে। এখানে হসপিটালে থাকতে হয় না। অনেকে দেখবেন আপনাকে জাস্ট রাতটা হসপিটালে রাখবে, 2000 টাকা চার্জ, বাট এরকম না। আমাদের এখানে আশেপাশে অনেক হোটেল আছে, 800, 1000, 1200 টাকা ইত্যাদি ধরনের খরচ হয়, ওইখানে থাকতে পারেন। ইভেন আমার নিজেরও একটু গেস্ট হাউসের মতো ম্যানেজ করা আছে, যেখানে আমি সবকিছু করে দিই। আমি যে বাসায় থাকি ওই বাসাতেই ব্যবস্থা করা। রোগীরা থাকে যারা, তারা যে টাকা হোটেলে দেয় খাবার খরচ, সেই পরিমাণ টাকাই আমরা নিয়ে থাকি, তাদেরকে গেস্ট হাউসের সেবাটা দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন কেন খরচ বেশি কম। এবং আমাদের সেবা তো আপনারা দেখেন আমরা কি পরিমাণে সেবা দিই, তাদের রেজাল্টটা কেমন হয়। সেবার মান কিন্তু উন্নত প্রয়োজন। আপনি এক সময় 10,000 টাকা কামাইতে পারবেন, বাট সেবা যদি খারাপ হয়, লাখ টাকা দিলেও সেটা তুলতে পারবেন না। অবশ্যই সেবার মান বেস্ট প্রয়োজন, বেস্ট লাগবে। এটা অপারেশন, কোনো ছেলে খেলা না। অবশ্যই যেহেতু এটা অপারেশন, কখনোই এটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করবেন, সারা জীবনের জন্য ঠকবেন। আমরা কোনো কোনো মানুষের দ্বিতীয়বার তৃতীয়বারও সার্জারি করছি, ভালো হয় না, বিভিন্ন জায়গাতে করে আসছে। অহরহ আমরা দ্বিতীয়বার সার্জারি করতেছি। মানুষের কান্না করে ফোন দিয়ে যে ভাই এমন সার্জারি করছে, আমার ঢোকার পর আমি ব্যথায় কান্না করছি, কিন্তু ডক্টর আমাকে ছাড়ে নাই। আমি ভাবছি 5,000 টাকা কম পাবো, গেছি, যাওয়ার পর আমি এটার জন্য টাকা দেন, ওইটার জন্য টাকা দেন, আমি আরো 10,000 বেশি দিয়ে আসছি। এরকম অ্যাভেলেবেল শুনতেছি আমরা, স্ক্যাম হচ্ছে। বাট আপনারা অনেকেই বুঝবেন না, 5-10 হাজার কমের জন্য করবেন, করে ধরা খাবে। ধরা খাওয়ার আগে সতর্ক হন, ভালো হন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। এই ভিডিও এ পর্যন্তই। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা এই ভিডিওটা কারো মনে কষ্ট দেয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট অনেস্ট কথা, একদমই ভিডিও বানাই, একদমই কথা বলি, যেটা মনে আসে, ওইটা কোনো স্ক্রিপ্ট নাই, একদম ডিরেক্টলি ভিডিও। সো যা মনে আসে তাই বলি। আপনারা এতে অনেকে ভালোবাসেন, অনেকে বাসেন না, এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন আছি অমন থাকবো, অনেস্ট থাকবো। যদি কোনোদিন আমার এই ক্লিনিক না থাকে, আমি কোনো ক্লিনিককে সাপোর্ট হয়তো করবো না, কারণ যদি সে আমার মন মতো হয় সাপোর্ট করবো, নাহলে করবো না। তবে যতদিন এই ক্লিনিক আছে, এই ক্লিনিকে অতদিন আমি সাপোর্ট করে যাব, কারণ আমি নিজে দেখে সামনে দাঁড়ায় অপারেশন করাইতে পারি, নিজে সামনে দাঁড়ায় থাকি, কি কি করে, কি কি হচ্ছে, কতটুকু গ্ল্যান্ড বেরোচ্ছে, রোগীদের সাথে গল্প করি আর কাজ করি, রোগীদের সাথে গল্প করা হয়, কাজ করা হয়। তো এই সুবিধা আমি কোথাও পাবো না। আমি এখানে সাপোর্ট করতেছি, আমি এখানে আছি, আপনারা আসেন, দেখেন, ভালো লাগলে অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।